বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ব্যতিক্রম একটা জেলার নাম হলো ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে এমন কোন চিত্র আপনি দ্বিতীয়বার দেখছেন কিনা আমার জীবনে প্রথম এমন একটা দৃশ্য আমি দেখলাম। এমনিতেই মনের মধ্যে অনেক কষ্ট। রাতে ৩টার সময় এক জায়গায় জমে পড়ছি, আর সকাল এখন বাজতেছে ৭টা। এখন পর্যন্ত একই জায়গাতে ঘন্টার পর ঘন্টা ধরে বসা আছি, শরীরের মধ্যে আর কিছু নাই। এর মধ্যে এই দৃশ্যটি যত আমি পুরাই অবাক। আমার জীবনে এমন দৃশ্য আমি আর কোথাও দেখিনি, যেখানে শত শত গাড়ির সারি সারি এর মাঝখানে দিচ্ছে ডান মারাই। বাইরে ভাই আমি কি দেখলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম যে এতগুলা গাড়ির মাঝখানে একটা রাস্তা ব্লক করে এখানে তারা ডান মারাই দিচ্ছে। তো কষ্টের মধ্যে এই জিনিসটা দেখে আমি আশ্চর্য হলাম যে একমাত্র শুধু ব্রাহ্মণবাড়িয়ায় সম্ভব। ৬৪ জেলার মধ্যে এটা আর কোথাও সম্ভব না। রাতে ৩টার সময় এক জায়গার মধ্যে দাঁড়িয়েছিলাম, এখন পর্যন্ত এখানে কিছুদিন আগে জ্যাম জট নিয়ে আমরা মাশাআল্লাহ আমাদের প্রতিবাদ, সাংবাদিকদের প্রচার, তারপরে আমাদের এই কষ্টের কথাগুলি তাদের কর্মকে ঢুকছে। পরে কিভাবে যেন উপদেশটা আসলো, আসার পর একটা বক্তব্য দিল, কিছু কাজ করলো, জ্যাম ছুটে গেল। মানুষও এই জ্যামের কথা অলরেডি ভুলে গেছে। ওমা এখন আজকে জুমার দিন, শুক্রবার, আমাদের একটা তাড়াতাড়ি শুক্রবার আসলে জুমার প্রস্তুতি নিতে হয়, যাইতে হয়। খুব বেগে আসলাম গাজীপুর প্রোগ্রাম করে, কিন্তু এই যে রাতের ৩টা এক জায়গায় আসিলাম, এখন পর্যন্ত রাতের দৃশ্য এগুলো দিনের দৃশ্য। আপনারা বলেন, এখানে হাজার হাজার যাত্রীরা ইমার্জেন্সি যারা আছেন, এয়ারপোর্টে যাবে, ডাক্তারের দ্বারা যাবে, তাদের অবস্থা কি হবে? এইভাবে যদি একটা দেশ চলে, তাহলে কতটুক পর্যন্ত এই দেশ যাবে এটা আল্লাহ ভালোই জানে। আর কি বলার আছে, যদি আপনারা পারেন শেয়ার করেন, আমাদের উপদেষ্টাদেরকে আবার ব্রাহ্মণবাড়িয়াতে আনেন।